তৃতীয় কণ্ঠ। রিমা পড়াশোনার জন্য কলকাতায় একটা পিজিতে উঠল। রুমে ছিল 2 জন, রিমা আর তার রুমমেট নীলা। প্রথম কয়েকদিন সব ঠিক ছিল, কিন্তু এক রাতে রিমা ঘুম থেকে উঠে শুনল নীলা কারো সাথে কথা বলছে। রিমা ভাবল ফোনে কথা বলছে, কিন্তু একটু পরে খেয়াল করল নীলার হাতে কোনো ফোন নেই। তবুও সে বলছে, না জানে না, চুপ, ও জেগে যাবে। রিমার শরীর ঠান্ডা হয়ে গেল, সে চুপ করে রইল। পরের দিন সকালে রিমা নীলাকে জিজ্ঞেস করল, তুই রাতে কার সাথে কথা বলছিলি? নীলা অবাক হয়ে বলল, আমি তো ঘুমাচ্ছিলাম। রিমা বিষয়টা এড়িয়ে গেল, কিন্তু এরপর থেকে প্রায় প্রতি রাতে একই ঘটনা। নীলা ঘুমের মধ্যে উঠে বসে আর ফিস ফিস করে কারো সাথে কথা বলে। একদিন সাহস করে রিমা ঠিক করলো সে শুনবে নীলা কি বলছে। রাত 2টা, নীলা আবার উঠে বসেছে। রিমা ধীরে ধীরে কাছে গিয়ে শুনতে লাগলো। ও এখনো বুঝতে পারেনি। হ্যাঁ, আমরা দুজনেই আছি। রিমার বুক ধরফর করতে লাগলো। সে হঠাৎ বলে উঠল, নীলা, তুই কার সাথে কথা বলছিস? নীলা ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো, কিন্তু তার চোখ বন্ধ আর তার মুখ দিয়ে বেরোলো অন্য এক গলা। আমরা 3 জন কথা বলছি, তুইও তো আছিস। রিমা ভয় পেয়ে পেছাতে লাগলো। হঠাৎ ঘরের লাইট নিজে থেকেই নিভে গেল। অন্ধকারে স্পষ্ট শোনা গেল 3টা আলাদা হাসির শব্দ। রিমা চিৎকার করে দরজা খুলে বাইরে দৌড়ালো। পরের দিন সে পিজি ছেড়ে দিল, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপারটা সে পরেই বুঝল। যখন সে নতুন জায়গায় উঠল, এক রাতে সে নিজেই ঘুমের মধ্যে কথা বলতে শুরু করল। না, ও এখনো জানে না, আজও নাকি রিমা মাঝে মধ্যে জেগে উঠে ভাবে ওর মাথার ভেতরে আসলে কয়টা কণ্ঠ আছে।